কি বন্ধুরা, চলো আজকে সময় নষ্ট না করে দেখে নিই আমি এই সুন্দর টেস্টি প্লাম কেকটা কিভাবে তৈরি করলাম। তো তার জন্য আমি ফার্স্টেই এই সব ড্রাই ফ্রুটসগুলোকে বাজার থেকে কেনা অরেঞ্জ জুস দিয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে অরেঞ্জ জুসটা আমি 1/4 কাপের থেকে একটুখানি বেশি নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে এরকমভাবে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু আমি এটাকে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। এখন আমি 1/2 কাপ চিনি খুব ভালোভাবে ক্যারামেলাইজড করে নেব। তার জন্য এই যে দেখো, আমি চিনিটাকে এইভাবে ফ্রাইং প্যানে ছড়িয়ে দিয়েছি। এখন কিন্তু একদম এটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এটা নিজে নিজেই মেল্ট হতে দিতে হবে। দেখো, এটা ধীরে ধীরে মেল্ট হবে, কিন্তু খুন্তি দিয়ে আমরা একেবারেই নাড়ব না। আমি জাস্ট এই সাইডের যে চিনিগুলো এগুলোকে একটুখানি মিডিলের দিকে এনে দিচ্ছি। এটা ধীরে ধীরে এইভাবে যখন ক্যারামেলাইজড হয়ে যাবে তখন দেখবে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে আমরা লো ফ্লেমের মধ্যে খুব ধীরে ধীরে 1/2 কাপ জল অ্যাড করব। এই সময় কিন্তু প্রচণ্ড ছিটে, সেই জন্য খুব সাবধানে এটাকে খুন্তিটাকে অনবরত নাড়াতে হবে। আর 1/2 কাপ জল অল্প অল্প করে দিয়ে আমরা এইভাবে কিন্তু মিক্সড করতে থাকবো। আর এর মধ্যে যে গুটলি বা দানা থাকবে সেগুলো কিন্তু তোমরা দেখবে ধীরে ধীরে মেল্ট হয়ে যাবে আর চিনিটা খুব ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে যাবে। তো দেখো, এইভাবে অনবরত খুন্তিটা নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি এই চিনিটাকে ক্যারামেলাইজড করে নিয়েছি। এই যে দেখো, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো এখন আমরা একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ ফুল ক্রিম দুধ। এর মধ্যে অ্যাড করে দেবো 1/4 কাপ অয়েল। তোমরা এখানে সাদা তেলই নেবে। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব যতক্ষণ না এখানে একটা ক্রিমি টেক্সচার আসবে। তো দেখো, আমি এটাকে কিন্তু ভীষণ ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর এরপর এখানে ঠিক এইরকম একটা ক্রিমি টেক্সচার আসবে। তো এটা কিন্তু রেডি। এখন আমরা চলো কিছু গরম মশলা মিক্সিতে খুব ভালোভাবে মিক্সড করে নেব, কারণ ক্রিসমাসের এই কেকে কিন্তু খুব মশলার ব্যবহার হয়। এরপর আমরা একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছি সেটাও দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। তারপর এটাকে আমরা খুব ভালোভাবে চেলে নেব। এর ফলে কি হয়, এই পুরো মিক্সটার মধ্যে বাতাসগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর কেকটা কিন্তু ভীষণ ফ্লপি হয়। এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি সেই ক্যারামেলাইজড করে রাখা চিনিটা। তারপর সবগুলোকে খুব ভালোভাবে এইভাবে আমি কিন্তু মিক্সড করে নেব। এগুলোর মধ্যে যেন এক ফোঁটা দলা না থাকে, এইভাবে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটাতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। তারপর এটাকেও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সড করে রাখা ড্রাই ফ্রুটসগুলো। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে আগের থেকে প্রিপেয়ার করে রাখা কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দেব। আর এই যে দেখো, আমি কেক টিনটাতে কিন্তু একটু ময়দা মাখিয়ে নিয়েছি। আর ব্যাস, তারপর কেক টিনের মধ্যে দিয়ে আমি এটাকে বেক হতে দিয়েছিলাম 45 মিনিটের জন্য। আর এই যে আমার কেক কিন্তু একদম রেডি। তো আমি এটাকে একটুখানি এই সময় আমি এটাকে কিন্তু একটা কাঠি দিয়ে একটু চেক করে নিয়েছিলাম, আর কাঠিটা আমার দেখো পুরোপুরি ক্লিন বেরিয়েছে। তার মানে আমার কেক একদম রেডি। আমি এখন এটাকে একটা সাঁড়াশির সাহায্যে এইভাবে বাইরে বের করে নিলাম। তোমরা দেখতেই পেলে আমি এটাকে কিভাবে বেক করেছি একটা তাওয়ার মধ্যে বসিয়ে। আর এবার চলো, কেক টিনটা একটু ঠান্ডা হলে আমরা এটাকে একটা প্লেটের মধ্যে বের করে নেব। আর এরপর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এর পিছনের যে পেপারটা, এই পেপারটা ধীরে ধীরে খুলে নিচ্ছি। আর তারপর তোমাদের এটাকে আমি কেটে ভালোভাবে দেখাচ্ছি যে এটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। তো এই যে বন্ধুরা দেখো, এটা কতটা ভালোভাবে বেক হয়েছে আর এটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি। বুঝতেই পারছো নিশ্চয়ই দেখে।
তো আর দেরি কেন, তোমরাও খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো আর আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট